IFRS 18 Presentation and Disclosure in Financial Statement আমরা IFRS 17 পর্যন্ত দেখেছি, কিন্তু IFRS 18 এটা একেবারে নতুন, যেটা আগামী 1 জানুয়ারি 2027 হতে যেটা আমাদেরকে কমপ্লাই করতে হবে, এবং একই সাথে IS1 প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটা বাতিল হবে, অর্থাৎ IFRS 18 সেটা রিপ্লেস করবে IS1 প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আমরা দেখি IFRS 18-এ কী কী আছে। আমরা কিছু গুরুত্বপূর্ণ প্যারা দেখব, যেখান থেকে আমরা অনেক কিছুই আমাদের নতুন হয়তো শেখার সুযোগ থাকবে। প্রথমে IFRS 18.1, যেখানে দেওয়া আছে অবজেক্টিভটা এখানে নতুনত্ব কিছু নাই। এটা হলো সেট আউট করা রিকোয়ারমেন্টগুলো: প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার অফ ইনফরমেশন ইন জেনারেল পারপাস ফিনান্সিয়াল স্টেটমেন্ট to help ensure that they provide relevant information that faithfully represent an entity's asset, liabilities, equity, income and expense. এটা হলো এটার অবজেক্টিভ। আমরা এরপর স্কোপটা দেখি, এটা প্যারা 2-তে আছে। It applies to all financial statements that are presented and prepared in accordance with IFRS. এটা হলো স্কোপ। আমরা চলে যাচ্ছি প্যারা 10-এ, যেখানে বলা আছে A complete set of financial statement comprises a statement of financial performance, যেটা বলা আছে, তারপর আছে a statement of financial position, a statement of changes in equity, a statement of cash flow notes, comparative information in respect of preceding period as specified by the standard, a statement of financial position as at the beginning of the preceding period if the entity applies in accounting policy retrospectively, makes a retrospective restatement of items in its financial statement or reclassifies item in its financial statement। যদি retrospective application থাকলে সেটা আগের মতোই আছে। আমরা দেখতেছি প্যারা 27, আমরা 27 নম্বর প্যারায় পাচ্ছি যেটা ডিসক্লোজ করতে হবে the name of the reporting entity and any changes in the name, whether the financial statement are a group of entities or an individual entity information about the reporting period, the presentation currency যেটা IAS 11-21 অনুসারে দিতে হয়, এবং the level of rounding used 1000 হতে পারে, মিলিয়ন হতে পারে। আমরা প্যারা 41-এ দেখতেছি একটা এন্টিটি অ্যাগ্রিগেট এবং ডিসঅ্যাগ্রিগেট করবে ইনফরমেশনগুলোকে। কখন করবে? ইন দ্য প্রাইমারি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকম্পানিং নোটস item should be aggregated based on the shared characteristics and disaggregated based on the characteristics that are not shared. The process should enable primary financial statement and notes to fulfill their roles and must not obscure material information. অর্থাৎ আমরা অ্যাগ্রিগেট আর ডিসঅ্যাগ্রিগেট যাই করি, এটা যাতে ম্যাটেরিয়াল ইনফরমেশনকে অস্পষ্ট করে না তুলে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এরপরে IFRS 18.44, আমরা যেটা প্যারা 44 বলবো, এখানে বলা আছে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অ্যান্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্স মে নট বি অফসেট আনলেস রিকোয়ার্ড অর পারমিটেড বাই IFRS। এটা অফসেট করা যাবে না যদি অন্য কোথাও নির্দেশনা না থাকে। 46 নম্বর প্যারাটা দেখি, all item of income and expense in a reporting period are required to be included in the statement of profit or loss unless an IFRS accounting standard requires or permits otherwise। অন্য কোথাও বলা না থাকলে ইনকাম এক্সপেন্সগুলো আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে নিয়ে আসবো। 47 নম্বর প্যারায় বলা আছে they then need to be classified in one of the 5 categories in the statement of profit and loss। অর্থাৎ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টকে 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আমরা দেখি the operating category, where an entity is required to classify all income and expense that are not classified in other categories। আরেকটা প্যারা রেফারেন্স দেওয়া আছে। তাহলে অপারেটিং ক্যাটাগরি আছে, ইনভেস্টিং ক্যাটাগরি, ফাইন্যান্সিং ক্যাটাগরি, ইনকাম ট্যাক্স ক্যাটাগরি অ্যান্ড দ্য ডিসকন্টিনিউড অপারেশন ক্যাটাগরি। নাম্বারটা বলে লেখা আছে 6 নম্বরটা। তাহলে 1 থেকে 5টা ক্যাটাগরিতে ভাগ করে আমাদেরকে কি করতে হবে? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস আমাদেরকে রেডি করতে হবে। এই 5টা ক্যাটাগরি কিন্তু এখানে আমরা নতুন পাচ্ছি, এটা IFRS 18 অনুসারে। আচ্ছা, আমরা 49 নম্বর যদি প্যারাটা দেখি, এখানে কি বলা আছে? টু ক্লাসিফাই ইনকাম অ্যান্ড এক্সপেন্স ইন অপারেটিং, ইনভেস্টিং অ্যান্ড ফাইন্যান্সিং ক্যাটাগরি অ্যান্ড অ্যাসেসমেন্ট ইজ নিডেড whether an entity has specified main business activity
that is main business activity of investing in particular type of asset or providing financing to customer। আমাকে বিজনেস অ্যাক্টিভিটিগুলো অ্যাসেসমেন্ট করতে হবে। দেখি 50 নম্বর প্যারা বলা আছে, if this is the case, the entity classifies in the operating category some income and expense that would have been classified in the investing or financing category if the entity were not a মেইন বিজনেস এন্টিটি। মেইন বিজনেস এন্টিটি না হলে এই বিষয়টা আসবে। এবং 69 নম্বর প্যারায় বলা আছে, আমরা 69 নম্বর প্যারা যখন দেখি সেখানে বলা আছে an entity has to present totals and subtotals in the statement of profit or loss for operating profit or loss before financing and income taxes and profit or loss, অর্থাৎ সাবটোটালগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে, টোটাল এবং সাবটোটাল দুইটাই। 18.75 প্যারায় আছে প্রেজেন্টেশন অফ লাইন আইটেম ইন দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অর লস ইজ রিকোয়ার্ড ফর, আমাদের লাইন আইটেমে কী কী প্রয়োজন দেখি, রেভিনিউ প্রেজেন্টিং সেপারেটলি ইন্টারেস্ট রেভিনিউ ক্যালকুলেটেড ইউজিং দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড অ্যান্ড ইন্স্যুরেন্স রেভিনিউ। অপারেটিং এক্সপেন্স দিতে থাকবে। তারপর আছে শেয়ার অফ প্রফিট অ্যান্ড লস অফ অ্যাসোসিয়েট অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার্স অ্যাকাউন্টেড ফর ইউজিং দ্য ইকুইটি মেথড। ইনকাম ট্যাক্স এক্সপেন্স অর ইনকাম a single amount for the total of discontinued operation, impairment losses, gain and losses arising from the derecognition of financial asset measured at amortized cost. Any gain or loss arising from the difference between the fair value of a financial asset and its previous amortized cost at the date of reclassification from amortized cost measurement to measurement at fair value through profit or loss. And any cumulative gain or loss previously recognized in other comprehensive income that is reclassified to profit or loss at the date of reclassification of a financial asset from measurement at fair value through other comprehensive income to measurement at fair value through profit or loss. Insurance service expense from contract issued within the scope of IFRS 17. Income or expenses from reinsurance contract held. Insurance finance income or expenses from contract issued within the scope of IFRS 17. Finance income or expense from reinsurance contract held. প্যারা আমরা দেখতেছি 76 নম্বরে আছে an allocation of profit or loss for the reporting period attributable to non-controlling interest and owners of the parent needs to be included in the statement of profit or loss. এই অংশটুকু আমাদের এই প্রফিট অ্যান্ড লসে ইনক্লুড করতে হবে। এরপরে আমরা দেখতেছি প্যারা 86 থেকে 88 ভিতরে রয়েছে an entity is required to present in the statement presenting comprehensive income totals for profit or loss, other comprehensive income grouped between those items that will or will not be reclassified to profit or loss in subsequent period, and comprehensive income being total of profit or loss and other comprehensive income. আমাদের 96 নম্বর প্যারা আমরা দেখতেছি যেটা বলা আছে an entity is required to present a classified statement of financial position separating current and non-current asset and liabilities unless presentation based on liquidity a more useful structured summary. আমাদেরকে কিন্তু ক্লাসিফাইড অংশ আকারে ফাইন্যান্সিয়াল পজিশনটাকে প্রেজেন্ট করতে হবে। আচ্ছা দেখি 99 নম্বর প্যারায় আছে কারেন্ট অ্যাসেট আর অ্যাসেট দ্যাট আর এক্সপেক্টেড টু বি রিয়েলাইজড ইন দ্য এন্টিটিস নর্মাল অপারেটিং সাইকেলের মধ্যে হবে, হেল্ড প্রাইমারি ফর দ্য পারপাস অফ ট্রেডিং পারপাসে রয়েছে, expected to be realized within 12 month 12 month after the reporting period, cash and cash equivalent unless restricted, যদি রেস্ট্রিক্টেড না থাকে সেটা হবে। অন্যান্য যত অ্যাসেট আছে সেটা নন কারেন্ট হবে। আচ্ছা এরপরে আমরা দেখতেছি 101 নম্বর প্যারায় কারেন্ট লাইবিলিটি সম্পর্কে বলা আছে কারেন্ট লাইবিলিটিস আর দোজ এক্সপেক্টেড টু বি সেটেল উইথিন দ্য এন্টিটিস নর্মাল অপারেটিং সাইকেল। নর্মাল অপারেটিং সাইকেলের মধ্যে এটা সেটেল হবে, এটা ট্রেডিং পারপাসে রাখা হয়েছে, অর ডিউ টু বি সেটেল উইথিন 12 মান্থ আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড। আরেকটি অংশ দেওয়া আছে ফর হুইচ দ্য এন্টিটি ডাজ নট হ্যাভ দ্য রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য রিপোর্টিং পিরিয়ড টু ডিফার সেটেলমেন্ট বিফোর 12 মান্থ আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড। অন্যান্য যত লাইবিলিটি আছে সেগুলো নন কারেন্ট লাইবিলিটিস হিসেবে গণ্য হবে। আমরা 103 নম্বর প্যারায় যাই। The line item
টু বি ইনক্লুডেড ইন দ্য ফেস অফ স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এগুলো হবে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট ইনভেস্টমেন্ট প্রপার্টি ইনটেনজিবল অ্যাসেট গুডউইল ফিনান্সিয়াল অ্যাসেট পোর্টফোলিও অফ কন্ট্রাক্ট উইথিন দ্য স্কোপ অফ IFRS-17 that are asset investment accounted for using the equity method biological asset inventories trade and trade receivable cash and cash equivalent the total of asset classified as held for sale and asset included in disposal group classified as held for sale in accordance with IFRS 5 trade and other payables provision financial liabilities portfolio of contract within the scope of IFRS-17 that are liabilities current tax liabilities and current tax asset as defined in IS 12 deferred tax liabilities and deferred tax asset as defined in IS 12 liabilities included in disposal group classified as held for sale in accordance with IFRS 5 non-controlling interest issued capital and reserve attributable to owners of the parent 107 নম্বর প্যারায় বলা আছে এই স্টেটমেন্ট a separate statement of changes in equity needs to be presented that must show যেটা অবশ্যই দেখাবে the total comprehensive income for the period showing separately amounts attributable to owners for the of the parent and to non-controlling interest the effect of any retrospective application of accounting policy or restatement made in accordance with IS 8 separately for each component of equity reconciliation between the carrying amount at the beginning and the end of the period for each component of equity separately disclosing profit or loss other comprehensive income transaction with owners showing separately contribution by and distribution to owners and changes in ownership interest in subsidiaries that do not result in a loss of control IFRS 18.110 অর্থাৎ 110 নম্বর প্যারা বলা আছে the amount of dividend recognized as distribution and related amount per share may also be presented on the face of the statement of changes in equity or they may be presented in the notes এটা এখানে দেওয়া যাবে অথবা নোটস আকারে দেওয়া যাবে 110 নম্বর প্যারা তথ্যটা পেলাম IFRS এর 18.113 অর্থাৎ 113 নম্বর প্যারা বলা আছে the notes must present information about the basis of preparation of the financial statement and the specific accounting policies used whereby this can be done in a separate section in the notes disclose any information required by IFRS that is not presented in the primary financial statement and provide additional information that is not presented elsewhere in the primary financial statement but is relevant to an understanding of them any of them 114 নম্বর প্যারায় দেখতেছি notes are presented in a systematic manner and cross reference from the face of the primary financial statement to the relevant note 116 নম্বর প্যারায় আছে যে তথ্যগুলো দিতে হবে domicile and legal form of the entity country of incorporation address of registered office or principal place of business description of the entity's operation and principal activities if it is a part of a group the name of its parents and ultimate parent of the group if it is a limited life entity information regarding the length of the